গাইস আজকে আমরা আমের ভর্তা খাবো। তো এই যে গাছ, এই গাছ থেকে আম পাড়তাছি। তো দেখেন কিভাবে আম পাড়া হচ্ছে। তো পরে নাই তো আমগুলো দেখেন মোটামুটি বড়। তুমি পারতে থাকো। অনেকগুলো আম আছে, খুব টুকো। এই যে এটা হলো গাছ। এই যে আমগুলো দেখেন কিভাবে পাড়া হচ্ছে। টাঙ্কি সাবধান, টাঙ্কিতে লাগবে কিন্তু, টাঙ্কিতে লাগলে কিন্তু ভেঙে যাবে গা। ও গাইস, এই যে পড়ছি জায়গায় আমটা দেখছেন কত বড় আম, এটা তো পেকে গেছে গা। ওই আর পারো লাগবো না, আর পারো লাগবো না। ওই এটাকে তো আর পারো লাগবো না। তো অনেকগুলো আম পারছি। এখন একটা আম এই যে জায়গায় গেছে, খুব পিছলা, এখানে সাবধানে ভাবে। কই গেছে ওইটা? নিচে গেছে, ওই যে নিচে এই রিট লাগে পারেন। ওই যে দেখুন গাছ কোন জায়গায় যায় পড়ছে। এই যে এটা হলো আমাদের বেগুন গাছ। তো আমগুলো কিভাবে বর্তমানে ন্যাচারাল ভাবে আপনারা সবাই দেখবেন। তো এখন আম দেওয়ার কাজ হবে। তো আমরা এখন আম দেবো। তো ন্যাচারাল পানিতে আম দেবো। দেখেন গাইস, এই যে ছাদের পানিতে, ছাদে অনেকগুলো পানি জমছে। একটা একটা করে ফেলাও, খালি বলো। এই দেখেন কতটা ন্যাচারাল। ও ওয়াও, দেখছেন গাইস, এই যে আমগুলো দেওয়া হচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়েছে এত দম লাগবো না। ন্যাচারাল আম। তো আমগুলো খুব সুন্দরভাবে দেওয়া হচ্ছে। এই যে এখানে অনেকে মানুষ আছে শাড়ি পরে আজকে বাট্টা ঘোরার জন্য। এখানে অনেক ওয়েদারটা সুন্দর, তার জন্য মানুষও আসে। অবশেষে আম এখান থেকে ধুয়ে নিলাম, আবার নিচে যায় ভালোভাবে ফ্রেশ পানি দিয়ে ধুবো। তো আপনারা সাথে থাকবেন কিভাবে আমরা আম ভর্তা বানাই এবং কিভাবে খাই ন্যাচারাল পানি দিয়ে। আন্টি ওইটা নিয়ে যান। আমগুলো তো এঙ্কি দেখা তো, এদিকে দেখা। দেখেন আমগুলো কত বড় বড়, কত বড় সাইজ। আরো আম আছে আন্টির হাতে এবং নিচেও বসে কয়েকটা। এগুলো সুন্দরভাবে ধুবো। এই যে দুইটা আম আছে, আন্টি বাটা ঝাড়ু দিয়ে দিতেছে। এখানে একটা বসছে, এখানে একটা, ওখানে একটা। আমের জন্য পেঁয়াজ মরিচ সবই কাটা হয়েছে। তো সুন্দরভাবে এখন মানে আমগুলার চোখলা ফেলা হবে, তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দরভাবে মাখা বানানো হবে। তো আপনারা গাইস সবাই শেষ পর্যন্ত থাকবেন। এখানে পাটা প্লাস পুতাও আছে, একেবারে গ্রামীণ পদ্ধতিতে তৈরি করা হবে। এই পানি দিয়ে কি করবা? হ্যাঁ, আমগুলো দৌ দেখাও তাড়াতাড়ি। ও ন্যাচারাল একেবারে। দেখি আমি একটা ফেলাই। এই যে একটা আম, এভাবে ফেলাইবা। হ্যাঁ, ওভাবে ফেলো যেভাবে দেখেছি। হ্যাঁ, দেখুন গাইস, এ রে সেই তাড়াতাড়ি দেখি আর দেখা। তো আম যখন কাটবেন, বিশেষ করে আম খুব সাবধানের সাথে কাটতে হয়, কেননা বটিতে খুব ধার থাকে। কারণ ধার ছাড়া এই আমগুলো কাটাও যায় না। আমের চোকলাগুলো বিশেষ করে সিজনের নতুন সময় আমের চোকলাগুলো খুব শক্ত হয়। তো আম কাটার জন্য খুব সাবধান সতর্কতার সাথে কাটতে হবে, বিশেষ করে আপনারা যারা আম কাটেন। তো আমগুলো দেখেন খুব রসালো একটি আম, দেখতেই বোঝা যায় এত পরিমাণ রসালো। বাট আমের যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তো আম কাটা আমরা দেখি কিভাবে আম কাটে। আন্টিও কাটেন, দুজনে কেটে খান। না না, ভিডিও হ্যাঁ করুক গেলে আমের ভিডিও, হ্যাঁ ফেস ভিডিও করে ভালো আছে। এখন ওই আন্টি আম কাটার জন্য প্রস্তুত। আপনাদের কাটাই পারেন না? বাবা মন্দ উল্টা মুল্টা দেখার বিষয় আছে না, খালি চুলে তাড়াতাড়ি করে কমা খালি। আস্তে রে। আম কুটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন আম মূলত কুচি কুচি করে বাটটা যেভাবে ভর্তা বানায় সেভাবে সম্পূর্ণ করা হবে। তো এখানে বাটটা যারা অভিজ্ঞতা তারাই এই কাজটা করতেছে। দেখুন গাইস, আমের চোকলাগুলা দেখলে মনটা এমনিতে কেড়ে যাবে। তো আমগুলা দেখেন, আমগুলো মোটামুটি সব পায়ে এক সাইজের বলা যায়। খুব ন্যাচারাল একটা পরিবেশ এখানে। সরাসরি পাটা পুতা দিয়ে কি সেইসা বানাইবা নাকি এমনি কুচি কুচি করে জাস্ট মরিচ দিয়ে বানাইবা, কিভাবে? হ্যাঁ, টুকটাক করে শেষ হলো।
তো আজকে ন্যাচারালি ভাবে আমি একজনের থেকে খাইছি আগে মানে ও পাটা মানে মানে জিনিসটা হলো কি হালকা করে মানে টুকটা মুকটা কইরা একটা আম 5-6টা টুকটা কইরা পুতা দিয়ে শেষলে আমের ভর্তাটা আরো মজা হইব সেটা বলতাছি ওইটাই হলো ন্যাচারাল তো ইউনিক ভাবে আজকে আমরা আম ভর্তা বানাবো আপনারা দেখবেন বাট যারা যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলে যাই সেই আম ভর্তার পিছনে দেখা যাক কিভাবে তারা তৈরি করে তো সুন্দরভাবে আস্তে আস্তে আধ দেখে সতর্কতার সাথে কাটতে হবে কিন্তু হ্যাঁ হইছে এর 2 টুকরো করে হয় এরকম এই বলটা ওদিকে দে বলটা ওদিকে দে ওই যে আরেকজন মরিচ পুড়তাছে ওই যে ওখানে মরিচ আছে আমি কি বড় হইছে একবারে আটি হয়ে গেছে তাহলে কত এই গাছের আমি আটি নেই যে আপনারা যদি দেখেন এই যে একটা আম কাটা হচ্ছে আটি আছে না এটা এই যে বাড়া দেখেন বাড়াটা কত ন্যাচারাল একটা আম একবারে মূলত সারমুক্ত নিজেদের গাছের তো একেবারে ন্যাচারাল বড় তো লাল হয়ে গেছে দেখুন যায় পেকে গেছে দিতে হালকা আর না 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 এমনি না হালকা একটু গাইটা টেস্ট করে দেখি আগে তো আমি টেস্ট করব দেখা যাক এটা কিরকম এই যেটা হ্যাঁ না বাহ খুব চুকা তাড়াতাড়ি সময় নাই অনেক টেস্ট কিন্তু অনেক চুকা আবার চুকা তো থাকবে আমের খুব মজা চামড়া দেখলে বোঝা যায় ওই আন্টি একটু দে আন্টি বাহ হ্যাঁ দেখেন আন্টি টেস্ট আছে চুকার উপরে খুব মজা দেখে হাত খুব সাবধান সতর্কতার সাথে কাটতে হবে তোর আমি তো তাও কয়েকটা বড় পাইলাম আন্টির আমি কোনো বড়াই পাইলাম না ওইগুলো এক গাছের এগুলো আরেক গাছের গাছ একটাই ও গাছ দুইটা দেখি হ্যাঁ গাছ দুইটা একটু ওই পাশের একটু পাশের এগুলো লম্বা আর এগুলো গোল এই গোলগুলো বড় রাখিস বড় আমুল লাগে রাখিস আমু বড় খায় এগুলো এখন ওই বাড়তি হয় না হ্যাঁ ওই সমস্যা নেই ওই সমস্যা নেই এই দেখো এগুলো বাড়তি হয় না এগুলো গোল আম এটা একবারে চালতার আছে যেরকম ইয়া করে সিসা বানায় না সেম টু সেম ওরকম টেস্ট হইব দেখেন আপনারা আপনারা যখন সম্পূর্ণ হবে তখন আপনি দেখলেই বুঝতে পারবেন কতটা টেস্ট খুব দুইজন কারিগর অভিজ্ঞতার সাথে তারা আম কাটে তো আগে পরে আম কাটছো নাকি তোমরা হ্যাঁ হ্যাঁ আন্টি কাটছেন আপনিও কাটছেন হ্যাঁ আন্টিও খুব দক্ষতার সাথে আম কাটছে তাদের আম কাটার স্টাইল দেখলে বোঝা যায় তারা কত দক্ষতার সাথে আম কাটছে আগে পরে তো শেষ পর্যন্ত কিন্তু আপনি সবাই অবশ্যই থাকবেন ভিডিওটা অনেক দেরি লং হচ্ছে তারপর আপনারা সম্পূর্ণ দেখে যাবেন কেননা দেখতে আপনারা অনেক ইন্টারেস্ট পাবেন তো আপনি ভালো করে জানেন আমি আমার ভিডিওতে তেমন কোনো এডিট করি না একেবারে ন্যাচারাল ভিডিও যেহেতু আমার লাইফ স্টোরি টু জেড সবই আমি আপনাদের সাথে শেয়ার করি তো তার কারণে এডিট করার তেমন প্রয়োজন মনে করি না বিদায় আমি সরাসরি সব কিছু রিয়েল পর্যায়ে ছেড়ে দিই তাড়াতাড়ি আর মাত্র দুইটা আম আছে আর মাত্র দুইটা দেখেন দুইটা আম একটা ছোট একটা বড় ওরা দুইটা এক গাছেরই দেখলেই বোঝা যায় এই যে গাছ হলো দুইটা এটা হলো বড় গাছ এটা হলো ছোট গাছ আর ওই এই দুইটা যে আমটা না এটা হলো ছোট গাছের আম কারণ আমের সাইজ দেখলে বোঝা যায় আর আমের মানে গঠন প্রণালী দেখলে বোঝা যায় যে কোনটা কোন গাছের আম বড় গাছের আম সবসময় লম্বা হয় আর ছোট যে গাছটা আছে এই গাছের আম সবসময় আপনার গোল হয় তো শেষ এটা আমের জাত হ্যাঁ শেষ এখন কি করবা এখন কি পাটা দিয়ে আর ইয়া দিয়া মানে শেষবা হ্যাঁ তো একেবারে প্রাচীন একবারে ঐতিহ্য এখন বর্তমানে এই ঐতিহ্য বা আম খাওয়ার প্রচলনে দেখাই যায় না যে আমের যখন বিশেষ করে আচার বা ভর্তা খাওয়া হয় তখন আম কুচি করা হয় কুচি করার পরে শেষ কিন্তু শেষে এখন বর্তমানে আর ওভাবে দেওয়া হয় না তো এখন এই যে পাটা দেখা যাচ্ছে ওই যে এগুলো পরে উঠেন আন্টি এগুলো পরে উঠেন তো এখন খুব দক্ষতার সাথে পাটা দিয়ে ইয়া করা হবে আচ্ছা আমের ওটা টান দে আমেরটা এক পাশে বডি দেখা ওই যে আন্টি ওখানে শুকনা মরিচ ইয়া করতেছে আন্টি শুকনা মরিচ করতেছে না হ্যাঁ খুব সুন্দরভাবে ধোয়া আগে দিয়ে ক্লিন করো দেখেন পানিগুলো পাটা পুটা থেকে কত সুন্দরভাবে পড়তেছে আম তো আগে ধোয়া দরকার না তো ওই যে খুব সুন্দরভাবে পানি দিয়ে ধোয়া হচ্ছে দেখেন হচ্ছে না ছোট হয়ে গেছে এই যে
দুইটাই মনে লাগবে, হ্যাঁ জান্নাত, দুইটাই লাগবো। আম একেবারে ক্লিন তো, তাই পানিও একেবারে পরিষ্কার। পানি এতটা মানে অন্যান্য দেখা গেল আম যদি ময়লা থাকে তাহলে পানি ময়লা হয়ে যায়, আম পরিষ্কার থাকলে পানিও পরিষ্কার থাকে, সেম পানিও পরিষ্কার আছে, আম ওরকম ময়লা হয় নাই। যেহেতু টাটকা পাড়া হয়েছে গাছের থেকে, আপনি তো দেখছেনই, আবার কয়েকবার ক্লিনও করা হয়েছে পরিষ্কারভাবে। এই যে পানি। এভাবে খাইলে কি হয় জানেন, আমের যে ন্যাচারালি যে রসটা সেটা পাওয়া যায়। তুমি একটু সুন্দরভাবে করতে হবে, পারো না তো করে যায় কে, অল্প অল্প করে দুইটা একটা করে লইতে হইব। এটা এদিকে রাখো, হারাও, এটার ভিতরে লইবা, এটা ভালো হইলে এটার ভিতরে লইবা। এই যে গাইস আমি পানি নিচ্ছি, আন্টি কলটা ছেড়ে দেন তো। হ্যাঁ মরিচ দুইটা দিতে হইব। পানি তুই